গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দাকে আহিরি বলছে, বড় বৌদি আমি রাঙার এমন অবস্থা করব রাঙা আর একলব্যর সামনে কোনোদিনও দাঁড়াতে পারবে না। ওর বাচ্চা নিয়ে সারা জীবন ওই বাড়িতে একলব্য আর তার পরিবারের সবার কথা শুনে ওই বাচ্চা বড় হবে ওই বাড়িতে। তবে বড় বৌদি তুমি আর এখানে এসো না, এখানে এলে সমস্যা হবে, আমি তোমাকে ঠিক সময় মতো ইনফর্ম করে নেবো। এই কথা শুনেই দেখা যাবে বৃন্দা চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা ডাক্তারের চিকিৎসাধীন আছে। ডক্টর রাঙাকে চিকিৎসা করছে, কিছুতেই রাঙা অবস্থা বুঝতে পারছে না ডক্টর। ওইদিকে দেখা যাবে একলব্য সহ বাড়ির সবাই ভীষণ চিন্তা করছে রাঙার জন্য। এর কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে, এরপর বাড়ির সবাই চলে আসে ডাক্তারের কাছে। এরপর একলব্য বলছে, ডাক্তার আমার স্ত্রী রাঙামতি ও এখন কেমন আছে, আর আমার বেবি বেবি ঠিক আছে তো? এই কথা বলতে ডাক্তার বলছে, আসলে রাঙামতি ঠিকই আছে, কিন্তু আপনার বেবি। এই কথা বলতে একলব্য বলছে, হ্যাঁ আমার বেবি, কি হয়েছে আমার বেবি ঠিক আছে তো আমার বেবি? এরপর দেখা যাবে ডাক্তারবাবু বলছে, আসলে এখনো আশঙ্কা কাটেনি, তবে আজকে আপনারা রাঙাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন, কিন্তু বাচ্চা এখন ঠিকঠাক আছে কিনা সেটা বোঝা যাবে আরো পরে। এরপর আরেকটা টেস্ট আছে, সেই টেস্টটা করার পরে বোঝা যাবে বাচ্চাটা আসলে ঠিকঠাক আছে কিনা। এই কথা শুনেই তো বাড়ির সবাই অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। এরপর একলব্য বলছে, আচ্ছা ডক্টর আমার বেবি বাঁচবে তো? এরপর ডক্টর বলছে, বাকিটা উপরওয়ালা ভরসা, আপনারা প্রে করতে থাকুন, ভালো হতে পারে খারাপও হতে পারে, এখনই কিছু বলা যাচ্ছে না, গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবে আমরা যথাযথ চেষ্টা করব। এরপর দেখা যাবে কথা শুনে একলব্য তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে, বলছে দেখলি দেখলি আমার বেবিটা ঠিক নেই। দিদিভাই ডাক্তারবাবু এসব কি বলছে? এরপর ডাক্তার বলছে, আমি তো আপনাদের বলছি যে এখনো খারাপ কিছু আশঙ্কা করা যায় না, তবে যদি ওই পরীক্ষার পরে বোঝা যাবে যে আপনার বেবি ঠিক আছে কিনা, এখন আপনারা এত চিন্তা করবেন না। এই কথা বলে ডাক্তারবাবু চলে যায়। এদিকে দেখা যাবে প্রমিতা একলব্যর কাছে গিয়ে একলব্যকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলছে আক্কু তুই এভাবে চিন্তা করিস না, ডাক্তার তো বললো এখন ঠিক আছে, আর একটা পরীক্ষা করলে তবে বোঝা যাবে, তবে দেখবি বেবির কিচ্ছু হবে না, রাঙা আর বেবির দুজনেই ঠিক থাকবে, তুই কোনো চিন্তা করিস না। এখনই সত্যজিৎ সেখানে আসে, সত্যজিৎ এসে বলছে কি হয়েছে। এরপর দেখা যাবে একলব্য রেগে যায়, এরপর সত্যজিৎকে অনেক কথা শোনাতে থাকে। এরপর প্রমিতাকে বলছে, তুমি আর একটা কথাও বলবে না মা, আজকে রাঙা আর আমার বেবির এই অবস্থার জন্য শুধুমাত্র তোমরা দায়ী, আমার কাছ থেকে তোমরা সবকিছু লুকিয়েছো, যদি না লুকোতে তাহলে আজকে রাঙার এই অবস্থা হতো না। রাঙার বেবি আর আমার বেবির ক্ষতি শুধুমাত্র তোমার আর রাঙার জন্যই হয়েছে। তখনই সেখানে দেখা যাবে বৃন্দা আসে আর ময়না আসে। ময়না বলছে, দিদিভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ভাবলাম যে তুমি হসপিটালেই ছিলে। এরপর বৃন্দা বলছে, আসলে আমার একটা কাজ ছিল, আমি আসছি, তুই ফোন করেছিস তাই ভাবলাম তোকে নিয়েই যে। রাঙাটার কি হলো কিছুই বুঝতে পারছে না। এরপর দেখা যাবে ময়না বলছে, হ্যাঁ আমারও খুব খারাপ লাগছে রাঙার জন্য। এদিকে দেখা যাবে একলব্যকে সত্যজিৎ বলছে, একলব্য তুমি এবার হাইপার হয়েও না, রাঙা কিন্তু প্রাইজ আনার জন্যই গিয়েছিল, কিন্তু মাঝপথে আহিরির লোকজন রাঙাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় আর চমকে যায় একলব্য, বলছে কি বলছো কি? আহিরি এর মধ্যে কোত্থেকে এলো? সত্যজিৎ আমি কিছুই বুঝতে পারছি না। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙাকে কিডন্যাপ করার পেছনে আহিরির হাত আছে, আর আহিরি এখন লকআপে আছে দেখে ওকে আমরা সরাসরি ধরতে পারছি না। তখনই সেখানে হিন্দা এসে বলছে, আমার যতটুকু সম্ভব জানার যে আহিরি এখন লকআপে আছে, লকআপে থেকে আহিরি এসব কি করে করবে? কি আছে সত্যজিৎ, কি প্রমাণ আছে তোমার কাছে যে আহিরি এসব করেছে? এরপর সত্যজিৎ বলছে, আমার কাছে সব প্রমাণই আছে আহিরির বিরুদ্ধে, তবে একটু সময় লাগবে। এদিকে মনে মনে বৃন্দা বলছে, তুমি আর আহিরির টিকিটিও খুঁজে পাবে না, আহিরি এবার আটঘাট বেঁধেই নেমেছে, কিছুতেই আহিরিকে ধরতে পারবে না। রাঙা তো যাবে যাবে, সাথে ওর বাচ্চাটাও। এই কথা বলে দেখা যাবে সবার সামনে বলছে, আমার না রাঙার জন্য ভীষণ খারাপ লাগছে, আহারে মেয়েটা প্রেগনেন্ট। এরপর ময়না বলছে, হ্যাঁ হ্যাঁ মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় এই অবস্থা হলো, ওর না কিছুতেই কিছুতেই ওর বিপদ সরছে না, বিপদ যেন ওর লেগেই আছে, ওর জন্য আমার খুবই খারাপ লাগছে। ওই তো দ্বীপে, ওই জঙ্গলে সমুদ্রের দ্বীপে গিয়েও আটকে ছিল এই প্রেগনেন্ট অবস্থায়। কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে, হ্যাঁ তখন তো আমি ওর সাথে ছিলাম, কিন্তু ও তো আমাকে কিছু বলেনি। এই কথা শুনে নবরণ বলছে, তুমি থামবো তো এবার, তুমি আর এসব নিয়ে একটা কথা বলবে না। এরপর বৃন্দা বলছে, আমি খারাপ কি বললাম বাবা, আমি তো ওর সাথে কতদিন ছিলাম, কিন্তু ও কি বলেছে? বলেনি। আর শুনুন আপনারা তো ওকে অনেক কিছু বলেছেন যে এসব রিক্সের কাজে কোনোদিন না যেতে, ও এখন প্রেগনেন্ট, ওর তো বোঝা উচিত। এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, আকু তুই একদম চিন্তা করিস না, দেখবি রাঙা ঠিক হয়ে যাবে। এরপর একলব্য বলছে, আমি আর একটা কথাও শুনতে চাই না, আমি বাড়িতে যাচ্ছি, অঙ্কুরদার রাঙা সুস্থ হয়ে গেলে কালকে ওকে বাড়ি নিয়ে এসো। এই কথা বলে একলব্য চলে যায়। এদিকে প্রমিতা কষ্ট পাচ্ছে, পাঞ্চালি এসে বলছে, মা তুমি একটু শান্ত হও। এরপর প্রমিতা বলছে, আমার আক্কুটা কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই না। ওইদিকে বৃন্দা হেসে হেসে বলছে, আর কিছুই করতে হবে না রে, আর কিছুই না রাঙা, এবার তোর আর তোর বাচ্চার পতন হবে। এই কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে বেডে শুয়ে আছে রাঙা, এদিকে দরজার কাছে পাঞ্চালি আর প্রমিতা গেছে। প্রমিতা রাঙার দিকে তাকিয়ে আছে, রাঙা
ঘুমিয়ে আছে। এরপর প্রমিতা আর পাঞ্চালি আছে রাঙার কাছে। এরপর রাঙার হাত দুটো ধরে প্রমিতা। এরপর রাঙার জ্ঞান ফিরে। রাঙা চোখ মেলে তাকাতে প্রমিতা বলছে, আমি জানি মা তুই কি বলবি, তুই এখন একদম সুস্থ আছিস, তোর আর কিছু বলতে হবে না। ডক্টরের সাথে কথা হয়েছে, তোকে আমরা কালকেই বাড়িতে নিয়ে যাব। এদিকে রাঙার এই অবস্থা দেখে ভীষণ কান্নাকাটি করছে পাঞ্চালি। পরের দিন দেখা যাবে নবারণ আর প্রমিতা রাঙাকে ঘরে নিয়ে আসে একলব্য রাঙাকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছে। এদিকে প্রমিতা একলব্যকে বলছে, শোন আক্কু, আমি তোকে কিছু কথা বলবো, তুই রাঙাকে আর একটা কথাও বলবি না। রাঙাকে প্লিজ দয়া করে আর কিছু বলবি না, মেয়েটা এমনি অসুস্থ, এর মধ্যে এসব কিছু বলবি না, জানিসই তো রাঙাটার কোনো দোষ নেই। আর শোন, তোরা এখন নতুন মা বাবা হচ্ছিস, তোদের কিন্তু অনেক বুঝে শুনে চলতে হবে, আর ওকেও কিন্তু তোকে হাসি খুশি রাখতে হবে আক্কু। এদিকে নবারণ বলছে যে, রাঙা শোন, আমাদের বাড়িতে ছোট ফুটফুটে একটা বাচ্চা আসবে, এর মধ্যে কিন্তু একদম দৌড়ঝাঁপ চলবে না। প্রমিতা এসে বলছে, হ্যাঁ রাঙা, একদম দৌড়ঝাঁপ চলবে না। এরপর রাঙা বলছে, আমি তো বলেছি আমি আর কিচ্ছু করব না, তোদের কথাই আমি শুনবো। এরপর দেখা যাবে প্রমিতা একলব্যর দিকে তাকাতে একলব্যর মুখটা খারাপ দেখতে পায়। এরপর প্রমিতা বলছে, শোন আক্কু, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু শোন, রাঙাকে এখন হাসি খুশি রাখতে হবে, রাঙাকে ভালো রাখতে হবে, তবেই তো বাচ্চাটা ঠিকঠাক সুস্থ থাকবে। আর শোন, ডাক্তার তো বলেছে চিন্তা করার কিছুই নেই, বাচ্চা আর রাঙা দুজনেই ঠিক আছে, তোদের এখন সাবধানে থাকতে হবে। তবে আমি কিছু বুঝতে পারছি না, ওই আহিরি কি চাইছে, কেনই বা এসব কিছু করছে। এরপর একলব্য বলছে, মা আমি সত্যি জানি না আহিরি কেন এসব কিছু করছে আর কেনই আমার বেবির ক্ষতি করতে চাইছে। এরপর প্রমিতা বলছে, জানি না, আহিরি তো লকআপে আছে। এরপর একলব্য বলছে, হ্যাঁ ওকে কিছু জিজ্ঞেস করলেও তো কিছুই বুঝতে পারবো না, ওদের সত্যিটা বলবেন। এরপর রাঙা বলছে, অরুণবাবু তুই আর এসব নিয়ে চিন্তা করবি না, আহিরি দিদি কি করতে চায়, কেন করলো এসব, তা সত্যজিৎ স্যার কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে, তাই এগুলো নিয়ে তুই চিন্তা করবি না। এরপর একলব্য বলছে, আমি আসছি। এই কথা বলে একলব্য চলে যায়। এদিকে রাঙা একলব্য যাওয়ার পানে তাকিয়ে আছে। এরপর প্রমিতা রাঙাকে বলছে, রাঙা একদম চিন্তা করবি না। ওইদিকে নবারণও ওষুধ আনতে চলে যায় রাঙা। আর এদিকে প্রমিতা রাঙাকে বলছে, রাঙা তুই একদম চিন্তা করবি না, সত্যজিৎ তো আছে, দেখছি সত্যজিৎ সবটা, তুই এখন তোর আর তোর বেবির খেয়াল রাখবি। আর কিছুদিন পরে ফুটফুটে আমার নাতি নাতনি আসবে, তো তাদেরকে নিয়ে খেলতে হবে, আমি ভীষণ খেলা করব। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, মা আমি বরং উড়ানবাবুকে ওর কথা বলে দিই, মেয়েটার কথা না বলে উড়ানবাবু যখন শুনতে পারবে তখন আমার উপর অনেক রাগারাগি করবে। এরপর প্রমিতা বলছে, না এই ভুলটা কিছুতেই করবি না, আমি চাই না তোদের মাঝে এখন মনোমালিন্য হোক। এখন আক্কুকে এই কথা বললে আক্কু ভীষণ মন খারাপ করবে, তোর উপর অনেক চিৎকার চেঁচামেচি করবে, আর আমি চাইছি ওকে এখান থেকে সরাতে। ওইদিকে দেখা যাবে সবটাই শুনতে পায় বৃন্দা লুকিয়ে লুকিয়ে। ওইদিকে প্রমিতা রাঙাকে রেখে চলে যায়। এদিকে রাঙার মনে পড়ে সেই ঘটনার কথা, আহিরি রাঙাকে সেখানে কিভাবে অ্যাটাক করেছিল সে কথাই মনে করতে থাকে রাঙা। এরপর বলছে, তুমি রক্ষা করো আমার বাচ্চাটা যেন ঠিকঠাক ভাবে পৃথিবীতে আসে, তুমি রক্ষা করো, তুমি দেখো কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। ওইদিকে দেখা যাবে বৃন্দা সবকিছু শোনে। এরপর বৃন্দা বলছে, না রাঙা, আমি থাকতে তোর বেবি কিছুতে এই পৃথিবীর আলো ভালোভাবে দেখতে পারবে না, তবে এটা নিয়ে আমাকে প্ল্যান করতে হবে যে মেয়েটাকে একলব্যর সামনে এক্সপোজ করতে হবে। তার জন্য আমার দরকার একটা ভিডিও রেকর্ড করে ভাইরাল করলে একলব্যর মন থেকে তুই চিরতরে সরে যাবি। কথা বলে হাসতে হাসতে সেই হোমে চলে যায় বৃন্দার। পর হোমের সে ম্যামকে বললেই ম্যাম তো ভয় পেতে থাকে, বলছে, না এসব করলে আবার যদি কোনো সমস্যা হয়, রাঙামতি তীরন্দাজ আমাকে শেষবারের মতো শাসিয়ে গেছে, এখন যদি আবার কোনো গন্ডগোল হয় তাহলে আমাকে ছাড়বেন। এরপর বৃন্দা বলছে, কোনো গন্ডগোল হবে না, আপনি শুধু আমাকে মেয়েটাকে দেখিয়ে দিবেন, আমি শুধু মেয়েটার একটা ভিডিও করবো, এই নিন টাকা। এই কথা বলতেই দেখা যাবে টাকাগুলো হাতে নেয় ম্যাম। এরপর বলছে, কোনো সমস্যা হবে না তো? এরপর বৃন্দা বলছে, না আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনি বলবেন যে আমি জানি না। এরপর ম্যাম বলছে, আচ্ছা আপনি থাকুন, আমি দেখে আসি মেয়েটা কি করছে। কথা বলেই চলে যায় সেই ম্যাম। এদিকে বৃন্দা অপেক্ষা করতে থাকে আর মনে মনে হাসতে থাকে, মনে মনে বলতে থাকে, রাঙা এবার তোর উপর থেকে একলব্য সব বিশ্বাস চুরমার হয়ে যাবে, তোকে ধুরু ধুরু ছাই ছাই করে দুধছাই করে তোকে সরিয়ে দেবে একলব্যর মনে, তুই আর কোনোদিনও জায়গা করে নিতে পারবি না রাঙা। এরপর তুই একা একা তোর বাচ্চাকে কি করে পৃথিবীর আলো দেখাস সেটাই আমি দেখবো। এরপর দেখা যাবে সেখানে ম্যাম চলে আসে, বলছে, যান ও একাই আছে। এরপর বৃন্দা বলছে, অনেক ধন্যবাদ আপনাকে, এই নিন আমি যাচ্ছি, আমি ভিডিওটা করে তবে এখান থেকে চলে যাবো। এই কথা বলে বৃন্দা চলে যায় ভিডিও করতে। ওইদিকে দেখা যাবে পরের দিন পুজোতে রাঙাকে তৈরি করে নিয়ে আসে প্রমিতা। এরপর সেখানে চলে আসে একলব্য এই শঙ্কুরকে বলছে, কি পুরোহিত এখন আসেনি, পুজো শুরু হয়নি? এরপর একলব্য বলছে, হ্যাঁ পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে। এরপর একলব্য রাঙার পাশে এসে বসে। এরপর একলব্য রাঙার দিকে তাকায় আর রাঙাও একলব্যর দিকে তাকায়। এরপর দেখা যাবে ঠাকুরমশাই পুজো শুরু করে দেয়, পুজো হতে থাকে। এরপর একলব্যর ফোনটা বেজে ওঠে, মেসেজ এসেছে।
করছে। মেসেজটা চেক করতেই বলছে ভাইরাল ভিডিও। কিসের ভিডিও? সোশ্যাল মিডিয়াতে কে ভাইরাল করলো আর কিসেরই বা ভিডিও? এই কথা বলে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা ক্লিক করতে দেখতে পায় সেখানে রাঙার মতো একটা মেয়ে। রাঙার মতো দেখতে মেয়েটা ঘরে কাজ করছে, যেটা দেখে অবাক হয়ে যায় একলব্য, চমকে যায়। এদিকে দেখা যাবে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে, পুজোর মন্ত্র পড়ছে। এদিকে সবাই যখন পুজোর দিকে মন দিয়ে বসে আছে, সবাই হাত জোড় করে পুজোতে প্রে করছে, আর তখনই সেই ভিডিওটা দেখতে থাকে একলব্য। ওইদিকে বৃন্দা এসে দরজার কাছে লুকিয়ে লুকিয়ে সবটা দেখে। এদিকে প্রমিতা একলব্যকে বলছে, কিরে আক্কু, সবাই পুজো দেখছে, সবাই পুজোর মন্ত্র শুনছে, তুই এখানে ফোন নিয়ে বসে আছিস কেন? ওইদিকে দেখা যাবে রাঙা ফোনের দিক উকি দিতে দেখতে পায় সেই মেয়েটার ভিডিও, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় রাঙা। এরপর একলব্য উঠে দাঁড়ায়, বলছে বন্ধ করো, সব বন্ধ করো। সবাই তো বিচলিত হয়ে যায় একলব্যর এই ব্যবহার দেখে। এরপর একলব্য সবাইকে সেই ভিডিওটা দেখায়। এরপর প্রমিতাকে বলছে, এসব কি? এসবের মানে কি মা? এসবের মানে কি রাঙা? তার মানে আমি সত্যি ছিলাম? দেখলি দিদি ভাই, দেখলে অঙ্কুরদা, আমি যে ওই দিন শিবরাত্রির দিন মেয়েটাকে দেখেছি, তার মানে আমি ভুল দেখিনি, আমি একদম ঠিকটাই দেখেছি। রাঙার মতো দেখতে মেয়েটা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল। আমি তোমাদের বলেছি, তোমরা আমার কথা কানেও শোনোনি। দেখলে তো, এবার আমার সন্দেহই ঠিক। রাঙার মতো দেখতে মেয়েটাকে রাঙা এতদিনে বাড়িতে রেখেছে। কি রাঙা, এখন কি বলবে তুমি? কিছুই তো বলার নেই। এখন সত্যিটা তো সবার সামনেই চলে এসেছে। তার মানে তুমি এমন একজন স্ত্রী যে কিনা নিজের স্বামীর ঘরে অন্য কাউকে এনে রাখে। কতদিন তুমি এখানে রেখেছো সেই মেয়েটাকে? কি মা, তোমাদের এখন কোথায় গেল সেই কথাগুলো? এরপর প্রমিতা বলছে, একলব্য তুই শান্ত হ। এরপর একলব্য বলছে, না আমি শান্ত হব না মা। তোমরা কেন এই গেমটা আমার সাথে খেললে? দেখলি তো দিদি ভাই, আমি বারবার সত্যি কথাই বলছি, কিন্তু তোরা আমার কথা কেউ কানেও তুলিসনি। এরপর দেখা যাবে পাঞ্চালিও অবাক হয়ে যায়, অঙ্কুরও অবাক হয়ে যায়। এদিকে প্রমিতা চিন্তিত হয়ে যায়, ভাবছে প্রমিতা কি বলবে। এদিকে পাঞ্চালি মনে করতে থাকে সেই আশ্রমের কথা। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, তার মানে আশ্রমে এই মেয়েটাকেই দেখেছিলাম আমরা। এরপর দেখা যাবে পাঞ্চালি অঙ্কুরের দিকে তাকায় আর অঙ্কুর পাঞ্চালির দিকে তাকায়। এদিকে একলব্য তো ভীষণ রেগে যাচ্ছে, এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে বৃন্দা। এরপর প্রমিতা একলব্যকে বলছে, আক্কু তুই একবার শান্ত হ। এই ভিডিওটা কে ভাইরাল করেছে তাকে আগে খুঁজে বের করতে হবে। আর শোন, তোকে সব সত্যি কথা বলবো, এতদিন কেন বলিনি সেই কথাও বলবো, কেন বলা হয়নি এখানে রাঙার কোনো দোষ নেই। আর তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ আসতেই প্রমিতা বলছে, সত্যজিৎ দেখেছো ভিডিও? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ মামি আমি দেখেছি, এই ভিডিওটা আমি দেখেছি। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, ভিডিওটা কে ছেড়েছে, ভাইরাল করেছে কে? এরপর সত্যজিৎ বলছে, আমি তদন্ত করছি, আমি দেখছি ভিডিওটা কে ভাইরাল করেছে। দেখা যাবে একলব্য বলছে, রাঙা তোমাকে আমি কোনোদিনও বিশ্বাস করব না। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, সত্যজিৎ তুমি তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করো, কে বা কারা রাঙাকে আক্কর্যকে খারাপ করার চেষ্টা করছে। এদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে, হ্যাঁ মামি তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। এদিকে একলব্য বলছে, আর এইসব কিছু নিয়ে কোনো কথা বলার দরকার নেই। রাঙা আমার চোখে এমনিতেই খারাপ হয়ে গেছে। ও আমার সাথে যা মিথ্যে কথা বলেছে তার কোনো মাফ হয় না, তার কোনো ক্ষমা হয় না মা। রাঙাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না, কারণ রাঙাই একমাত্র মেয়ে যে কিনা নিজের স্বামীর ঘরে অন্য কাউকে এতদিন রেখেছিল। আমি তোর স্বামী, আমাকে একটা দিনও ও সত্যি কথা বলতে পারেনি। আমি ওকে কত জিজ্ঞেস করেছি কিন্তু কোনোদিনও বলেনি। রাঙা তুমি আমার কাছ থেকে কোনো দিনও ক্ষমা পাবে না, কোনো দিনও না। এদিকে এসব কিছু শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে বৃন্দা এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, রাঙা তোর পতন এবার আমার হাতে, তোকে সব দিক থেকে নিঃস্ব করে দেব আমি। কথা বলে হাসতে থাকে বৃন্দা। এইদিকে একলব্যর এমন কথা শুনে ভীষণ কান্নাকাটি করতে থাকে রাঙা।